অ্যাপোলো হসপিটাল, চেন্নাই মেইন হসপিটাল এটা। এর বাঁদিকে অ্যাপোলো হসপিটালের আরও কিছু ইউনিট রয়েছে এবং সেগুলি আমি আপনাদের পরে দেখাবো। চেন্নাই অ্যাপোলো হসপিটালের মেইন ব্লক এবং মেইন বিল্ডিং। হাসপাতাল হিসাবে যথেষ্ট বড় এই অ্যাপোলো। এই মেইন বিল্ডিংয়ে এমার্জেন্সি সহ রয়েছে গুরুত্বপূর্ণ বিভাগের কনসাল্টিং ডাক্তারদের চেম্বার। এই হচ্ছে গ্রিমস লেন। এবার আমরা যাব সামনের মেইন রোড অর্থাৎ গ্রিমস রোডে। এই হচ্ছে গ্রিমস রোড, 1000 লাইটস এরিয়া, চেন্নাই 6। চেন্নাইয়ে এসে বাঙালিদের থাকার বাঙালি হোটেল এবং বাঙালি খাবারের দ্বিতীয় ঠিকানা। আমরা এবার রাস্তায় পেরিয়ে ওপার যাব। দুর্গাপুরের হোটেল। এখানে কিছু বাঙালি খাবার হোটেল রয়েছে, আছে কিছু বাঙালি পরিচিত থাকার হোটেলও। সামনে ওখানে আর একটা বাঙালি খাবারের হোটেল আছে, চাইলে রান্না করেও খাওয়া যাবে। এখানকার অনেক হোটেলেই রান্না করে খাওয়ার সুবিধা আছে। এটা একটা বাঙালি খাবারের হোটেল, কলকাতা মেস। ভেতর দিকে আরও কিছু আছে, আমি এখন আর ভেতরে যাচ্ছি না, পরে যাব। পেছন দিকটাতে অনেক হোটেল আছে। চিপক স্টেডিয়াম, স্টেডিয়ামের 12 নম্বর গেট। বিখ্যাত ক্রিকেট খেলার মাঠ, শুধু চেন্নাই নয়, ভারতের বিখ্যাত ক্রিকেট খেলার মাঠগুলির মধ্যে অন্যতম চিপক স্টেডিয়াম। আমরা এখানেই আছি, পাশে ওয়ালাজা রোডে, পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেলের কাছে। চেন্নাইয়ে অন্তত যে 3টি বাঙালিদের থাকার বাঙালি খাবারের ঠিকানা রয়েছে তার মধ্যে অন্যতম চিপক ওয়ালাজা রোড। বাংলা থেকে চিকিৎসা করাতে, বেড়াতে বা অন্য কাজে যারা চেন্নাই আসেন তাদের অনেকেই এখানে থাকেন। চিপক স্টেডিয়ামের পাশে এসে যারা থাকবেন, এখানে যে বাঙালি হোটেলগুলো রয়েছে, খাওয়ার হোটেল বা বাঙালি পরিচালিত কয়েকটি হোটেলও আছে, এসে রান্না করে খেতে পারবেন সেই ব্যবস্থা আছে। এবং পরে ওয়ালাজা চিপক ভিডিওতে আমি আপনাদের দেখাবো। এই 12 নম্বর গেটের উল্টো দিকে বাস স্ট্যান্ড, এই চিপক স্টেডিয়ামের 12 নম্বর গেটের উল্টো দিকের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে আমরা সরাসরি বাসে যেতে পারবো অ্যাপোলো হসপিটাল এবং শঙ্কর নেত্রালয়। 29L 29H এই বাসগুলো পাওয়া যাবে। আমরা অপেক্ষা করছি বাসের জন্য, বাস আসুক। আপনাদের অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি অ্যাপোলো হসপিটালের বাসের জন্য, কিন্তু পাচ্ছি না, আমাদের বাস আর আসছে না। বহুক্ষণ অপেক্ষা করছি। এবার আমাদের অটোতেই যেতে হবে মনে হচ্ছে, আর একটা বাস আসছে, দেখি। এখান থেকে এগমোর সেন্ট্রাল স্টেশনের বাসের সংখ্যাই বেশি। না, হলো না, এটাও আমাদের বাস নয়, অতএব অটো। আমরা জার্নি শুরু করলাম অ্যাপোলো হসপিটালের দিকে, 1000 লাইন। অনেকক্ষণ বাসের জন্য অপেক্ষা করলাম। আপনাদের বাস জার্নিটা দেখাবো ইচ্ছা ছিল, কিন্তু দেখাতে পারলাম না। আমাদের যে শিডিউল বাস ওখানে যাওয়ার জন্য 11H, সে বাসের কিছুতেই সন্ধান পাওয়া গেল না। আজকে রবিবার, তার জন্য হয়তো বাস অনেক কম আছে। যাই হোক, কিছু করার নেই, আমাদের হাতে সময় কম। আমরা আবার এখান থেকে ভেলোর যাব, আমাদের ট্রেন আছে বিকেল 3টে। তার আগে আমাদের সেন্ট্রাল স্টেশনে পৌঁছাতে হবে। সেই জন্য আমরা অটোরই চাওয়া নিলাম। অটো আমাদের এখান থেকে ভাড়া নিচ্ছে 120 টাকা। সামনে আমরা যাব আন্নাশালাই রোড, বারহার্লি মাউন্ট রোড, গ্রিমস রোড এসে গেছি। এবার এই ডান দিকে গ্রিমস লেনে আমরা ঢুকবো, যেখানে অনেক হোটেল আছে, সেগুলো আমি আপনাদের দেখাবো। যেটা হোটেল রেইনবো, পরে আপনাদের এটা দেখাচ্ছি আরও। গ্রিমস রোড ছেড়ে গ্রিমস লেনে ঢুকে পড়লাম। আমরা প্রায় পৌঁছে গিয়েছি। সামনেই অ্যাপোলো হসপিটাল। অ্যাপোলো হসপিটাল, চেন্নাই মেন, সুন্দরী ব্লক, এমার্জেন্সি। আমি এই মুহূর্তে চেন্নাইয়ের গ্রিমস রোডে অ্যাপোলো হসপিটাল মেইনের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের অ্যাপোলো হসপিটাল আজকে চিকিৎসা সংক্রান্ত কোনো কাজ নেই, কিন্তু এই হসপিটালে যারা চিকিৎসা করাতে আসেন তারা কিভাবে এখানে পৌঁছাবেন, এসে কোথায় থাকবেন, কোথায় বাঙালি খাবার পাবেন, বাঙালি খাবারের হোটেল কোথায় আছে, হোটেলের কিছু খবর দেবো। সব হোটেলের ভেতর আমি ঢুকতে পারবো না, ঢোকা সম্ভব নয়, বাইরে থেকে দেখাবো। এবং তার মধ্যে কিছু হোটেলের নাম, কন্ট্যাক্ট নম্বর আমি অন স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আপনারা দেখুন, এই হচ্ছে গ্রিমস রোড, ওই মেইন রোড থেকে আসছে বাঁদিকে রেইনবো হোটেলকে দেখে, আর এই এসে অ্যাপোলো হসপিটাল মেইন। আমার বলার মধ্যে লেন আর রোড নিয়ে মাঝে মধ্যে আপনাদের গোলমেলে মনে হতে পারে। আসলে এই জায়গায় একসময় শুধু লেন হিসাবে চিহ্নিত ছিল, এখন লেন আর রোড দুই। আমরা এবার শঙ্কর নেত্রালয়ের অফ করবেন, অ্যাপোলো হসপিটাল মেইন থেকে বেরোচ্ছি, যাব এবার সামনে মেইন রোডে, যেখানে কিছু হোটেল রয়েছে বাঙালি হোটেল, সেগুলো আপনাদেরকে দেখাবো। এই রাস্তা গিয়ে 1/2 কিলোমিটার মতো গেলে
সামনে পড়বে বাঙালি পাড়া বা বাঙালি টোলা, এটা বাঙালিদের দেওয়া নাম। বাঙালিদের অবশ্য স্থায়ী কোনো বসবাস নেই, বাঙালিদের নিজস্ব কোনো বাড়িয়ে নেই। কয়েকটা বাঙালি হোটেল আছে, যারা নিজেরা চালায় ভাড়া নিয়ে। যারা শঙ্কর নেত্রালয় এবং অ্যাপোলো হসপিটালে ট্রিটমেন্ট করতে আসে তারা এখানে থাকে, থাকা খাওয়ার সুবিধা হয়। চলুন দেখাই, যতটা পারি দেখাবো, কারণ আমাদের হাতের সময় কিছুটা কম আছে। আপনারা জানেন, আমি আগেই জানিয়েছি, আজ আমরা এখান থেকে ভেলুর যাব। এই যে অ্যাপোলো হসপিটাল মেইন থেকে বেরিয়ে এসে ডান দিকে অ্যাপোলো 1কে রেখে ন্যাশনাল ইন্স্যুরেন্সের অফিস, তার পাশে একটা হোটেল রয়েছে, দেখুন রুমস অ্যাভেলেবেল। হোটেলটা কার্যত অ্যাপোলোর সামনেই, বেশি হলে 150 মিটার হবে। এখানে কেমন কি রুম পাওয়া যায় একটু যাবো ওদিকে ভেতরে। যারা একেবারেই অ্যাপোলোর সামনে থাকতে চাইবেন তাদের জন্য এই হোটেলটা ঠিক হবে। হোটেলটা একেবারে প্রাইম পজিশানে, তার উপর কার্যত অ্যাপোলোর সামনেই, অতএব রুম রেন্ট একটু বেশি হয় স্বাভাবিক। কেমন কি দেখি। অ্যাপোলো নেক্সটের রিসিপশান 2200 2300 ডবল বেডরুম এসি, একেবারে অ্যাপোলো হসপিটালের সামনে। যারা হাসপাতালের সামনেই থাকতে চাইবেন তাদের জন্য অবশ্যই এই হোটেলটা ভালো হবে। ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোড, শাওয়ার আছে। ওকে, 2% থাকতে পারে, চাইলে 3% থাকতে পারে। একটা এলসিডি টিভি আছে, মিরর আছে, চেয়ার আছে, আর একটা ফ্রিজ রাখা আছে। এসি রুম, এই রুমের চার্জ হচ্ছে 2300 টাকা, 2300 ডবল বেডরুম। ও এখানে দেখুন, এই রুমে দেখালাম যেটা আমি, এখানে খাবারও বানাতে পারে। রান্নার জন্য ইন্ডাকশান রয়েছে, রান্নার অন্য সরঞ্জামও আছে, সব কিছুই রেন্ট ইনক্লুডেড। অ্যাপোলো নেক্সটের রিসিপশান, এখানে আপনার 2000 থেকে 2300 টাকার যে রুম পাওয়া যাবে, তার একটা রুম তো আমি আপনাদের দেখালাম। টোটাল 23টে রুম আছে এখানে, টোটাল 23টে রুম আছে। এই ফ্লোর আছে 3টে, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর 10টা করে, ওর 23টা রুম আছে। এই বুকিং নম্বর আপনি দেখে নিন, বুকিং নম্বরটা দেখাচ্ছি। এই নম্বরে ফোন করে বুক করে আসা যাবে। আমরা এখন আরও সামনের দিকে যাচ্ছি। রোড ওই দূরের সামনে, এখান থেকে 1/2 কিলোমিটার দূরে রয়েছে অ্যাপোলো হসপিটাল মেইন, যেটা দেখালাম। অ্যাপোলো হসপিটাল মেইন থেকে বেরিয়ে ডান হাতে অ্যাপোলো ইন পড়বে, তারপরে অ্যাপোলো নেক্সট হোটেলটা আপনি দেখালাম। আর এটা হচ্ছে মা রেইনবো এবং মা রেসিডেন্সি হোটেল। এইটা মা রেসিডেন্সি এবং তার পাশেরটা হচ্ছে রেইনবো। রেইনবো থেকে আমরা এখন ওই পারে যাব, ওই পারে বাঙালি খাবারের হোটেল। এই হচ্ছে গ্রিমস রোড, 1000 লাইটস এরিয়া, চেন্নাই 6। চেন্নাইয়ে এসে বাঙালিদের থাকার বাঙালি হোটেল এবং বাঙালি খাবারের দ্বিতীয় আস্তানা। আর প্রথমটা চেন্নাই সেন্ট্রাল স্টেশনের পাশের বাঙালি হোটেল পাড়া আমি দেখিয়েছি আমার আগের ভিডিওতে। চেন্নাই অ্যাপোলো বা শঙ্কর নেত্রালয়ে যারা চিকিৎসা করাতে আসবেন তারা এই গ্রিমস রোডে থাকতে পারেন, থাকা খাওয়ার সুবিধা হবে। তাছাড়া এখান থেকে এগমোর স্টেশন খুবই কাছে, 2 থেকে 2.5 কিলোমিটার। কার্যত শঙ্কর নেত্রালয়ও তাই, 1.5 থেকে 2 কিলোমিটার হেঁটে যাতায়াত করা যায়। আর সেন্ট্রাল স্টেশনের দূরত্ব 3.5 থেকে 4 কিলোমিটার। রাস্তা ক্রস করে এটা এগমোর এনআই সেন্ট্রাল স্টেশনে যাওয়ার দিকে রাস্তা। দুর্গাপুরের হোটেল, সামনে ওখানে আর একটা বাঙালি খাবারের হোটেল আছে, চাইলে রান্না করেও খাওয়া যাবে। এখানে অনেক হোটেলেই রান্না করে খাওয়ার সুবিধা আছে। এটা একটা বাঙালি খাবারের হোটেল, কলকাতা মেস। ভেতর দিকে আরও কিছু আছে, আমি এখন আর ভেতরে যাচ্ছি না। এর পেছন দিকটাতে অনেক হোটেল আছে, সেগুলো আমি দেখাচ্ছি পরে। আবার দেখে নিন, এই হচ্ছে হোটেল রেইনবো। আর তার পাশ দিয়ে অ্যাপোলো হসপিটাল থেকে রাস্তা চলে আসছে, এসে ডান হাতে রেইনবো পড়বে। আর ঠিক উল্টো দিকে এসে আপনার
এই দুর্গাপুরের হোটেল নিউ বেঙ্গল মেস, আর তার পাশে টিএস কলকাতা মেস। গ্রিমস রোড মার্কেট, ভেতর দিকে রয়েছে মাছ মাংস এবং সবজি বাজার। ব্রহ্মপুত্র রেস্টুরেন্ট, বাঙালি খাবার। এই মোড়ের দিক থেকে এসে বাঁদিকে 500 মিটার মধ্যে অ্যাপোলো হসপিটাল। যে গাড়িটা দেখুন, এই গাড়িগুলো এগমোরের দিক থেকে আসছে, আর এই গাড়িগুলো অ্যাপোলো হসপিটালের দিক থেকে আসছে। অ্যাপোলো হসপিটাল যাওয়ার রাস্তা। এই জায়গাটা হচ্ছে গ্রিমস রোড, গ্রিমস লেন ক্রসিং। ডান দিকে চলে যাচ্ছে গ্রিমস লেন। এই রাস্তা আসছে এয়ারপোর্টের দিক থেকে। এখান থেকে এয়ারপোর্ট 17 কিলোমিটার্স। রেইনবো হোটেল। অ্যাপোলো হসপিটালের দিকে, এই রাস্তায় অ্যাপোলো হসপিটালের ভেতর দিকে গিয়েও কিছু হোটেল পাওয়া যায় থাকার। তার মধ্যে একটা অ্যাপোলো নেক্সট আপনারা দেখেছেন। রাস্তা পেরিয়ে এবার আমরা ওদিকে যাব। পেছনের দিকে বেশ কয়েকটি হোটেল রয়েছে, আছে ছোট মার্কেট, মাছ মাংস সবজি বাজার। বাঙালি হরফে লেখা সাইনবোর্ড। এখানে ছোট মার্কেট আছে, মাছ সবজি, ওই যে ভেতরে সবজি ভাত। এই যে সবজি ভাত বাঙালি হোটেল। বাঙালি হোটেল। এখানে দুদিকে অনেক হোটেল আছে, এসে আপনারা থাকতে পারেন, খেতে পারেন, রান্না করে খাওয়া সম্ভব। থাকা খাওয়ার সুবিধা হবে। বাদিকে সবজি এবং মুদি দোকান। হোটেল ব্রহ্মপুত্র, অসমীয়া হোটেল। বাংলা অসমীয়া খাবার পাওয়া যায়। বাংলা ও অসমীয়া খাবার কার্যত একই রকম। পাশেই রয়েছে হোটেল ব্রহ্মপুত্র স্টে। ডবল টেবিল রুম পাওয়া যায়, ভাড়া 2000 থেকে 3000 টাকা, নন এসি। কমন কিচেনে রান্না করে খাওয়ার সুবিধা আছে। আপনার কি না, তো রেস্টুরেন্ট, এখানে তো কেউ চাইলে নিজে এসে রান্না করে খেতে পারবে না। কমন কিচেন আছে, চাইলে সেখানে। আচ্ছা আচ্ছা, তারা চাইলে সেখানে রান্না করে খেতে পারবে। কমন কিচেন, হ্যাঁ। কিচেনের জন্য তো আলাদা চার্জ লাগবে তখন। কত রুম আছে আপনার? 16। এই 16 রুমের মধ্যে ডবল বেড কটা আছে? 14। এটা হচ্ছে 2000 টাকা, তাই তো? 2000। আপনার কি আসামে বাড়ি? কোথায় বাড়ি? উড়িষ্যা। আচ্ছা আচ্ছা। আগরওয়াল ম্যানশন, বিএসএনএল অফিসের উল্টো দিকের গলির মধ্যে আরও একটা বড় হোটেল। একটু ভেতর দিকে গিয়ে সামনের বাড়িটার পরেই থাকা যাবে। আগরওয়াল ম্যানশনের ফোন নম্বর, কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে দেবো। প্লেনের উপরের লোকেশন দেখাই। ডান দিকে পোস্ট অফিস, আর ঠিক পোস্ট অফিসের উল্টো দিকে এই গেট। এই গেটের ভেতর দিয়ে গলিতে ঢুকলেই আরবিএল ব্যাংকের পেছন দিকে। আগরওয়াল ম্যানশন অনেক বড় হোটেল, অনেক রুম আছে, রান্না করে খাওয়ার সুবিধা থাকা আর একটা হোটেল। সামনেই আগরওয়াল ম্যানশন। একটা বাড়ি পরে ডান দিকে। এখানেই আছে আগরওয়াল ম্যানশন। আগেই বলেছি অনেক বড় হোটেল, অনেক রুম আছে। আমি ভেতরে ঢুকছি না। এখানে রুম ভাড়া 1500 থেকে 2500 টাকা। রুম ভাড়ার সাথে সব রুমেই গ্যাস আছে, গ্যাস এবং বাসনপত্রের চার্জ ধরা আছে।